হাই বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের বিষয় হচ্ছে পল্লী সাহিত্য, অর্থাৎ পল্লী সাহিত্য। বাংলাদেশের যে পল্লী সাহিত্য বিরাজমান, সেই পল্লী সাহিত্য নিয়ে আজ কথা বলবো, বা এর ছোট ছোট রচনা তৈরি করব বা শিখব। এর উত্তর হচ্ছে উপস্থাপনা। পল্লী গায়ে রয়েছে এক অপরূপ সৌন্দর্য, যাকে কেন্দ্র করেই রচিত হয়েছে পল্লী সাহিত্য। প্রাকৃতিক পরিচয়: পল্লী গ্রামে শহরের মতো গায়ক, বাদক, নর্তক না থাকলেও তার অভাবও নেই। চারদিকে পাখির গান, নদীর কলতান, পাতার মর্মর শব্দ, শস্যের দোল খাওয়া প্রভৃতিতে প্রাকৃতির পরিবেশ পাওয়া যায়। পল্লীর সব কিছুতেই সাহিত্যের ছড়াছড়ি। যদি সেগুলো প্রকাশ করা হতো, তাহলে দেখা যেত বাংলার মুসলমানও সাহিত্য সম্পদে কত ধনী। সাংস্কৃতিক পরিচয়: পল্লীর চাষি, জেলে, কুমার, কামার, তাঁতি, গরিব দুঃখীর সুখ দুঃখ, হাসি কান্না, প্রেম প্রীতি, ভালোবাসা প্রভৃতিতে সাংস্কৃতিক পরিচয় পাওয়া যায়। ঐতিহ্যের পরিচয়: তো পল্লী সাহিত্য বা পল্লী গ্রামে ঐতিহ্যগুলো কী? তো আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি, পল্লী সাহিত্যের পল্লী ঐতিহ্যের পরিচয় পাওয়া যায়। রূপকথার গল্প, পল্লী গান, জারি গান, ভাটিয়ালি গান, রাখালি গান, মারেফতি গানগুলো অমূল্য রত্নবিশেষ। কিন্তু পল্লী সাহিত্যের এই অমূল্য সম্পদগুলো হেলায় হেলায় হারিয়ে যাচ্ছে। এইগুলো আমাদেরই সম্পদ, এগুলো সংগ্রহ করা আমাদের একান্ত কর্তব্য।